আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে এই ফ্লাওয়ার কোস্টারটা করে দেখাবো। হুম, হুম। এটা তৈরি করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এই কোস্টারটা তৈরি করার জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি এবং হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব। তারপরে একটা স্লিপ নট দিয়ে এটা লাগিয়ে দিব। এখন এখানে একটা সিঙ্গেল ক্রোশে নিব এবং একটা চেন, এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তারপর 15টা ডাবল ক্রোশে নিব। ম্যাজিক রিংটার মধ্যে 15টা ডাবল ক্রোশে, মোট 16টা ডাবল ক্রোশে হবে। 1 2 3 4 5, এভাবে 16টা ডাবল ক্রোশে করব। এখন আমি জয়েন দিয়ে দিব। এই যে 1 2 নাম্বার চেনটা এই ঘরটার মধ্যে একটা চেন, স্লিপ স্টিচ দিয়ে এখন একটা চেন দিব। তারপর এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, একটা চেন, এটা একটা ডাবল ক্রোশে হলো। এখন একটা চেন, তারপর এই পরের ঘরে এই ঘরটার মধ্যে একটা ডাবল ক্রোশে, তারপর একটা চেন, আবার পরের ঘরে একটা ডাবল ক্রোশে, আবার একটা চেন, পরের ঘরে আবার একটা ডাবল ক্রোশে, একটা চেন। এভাবেই দ্বিতীয় রাউন্ডটা হবে, একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন। 2 নাম্বার রাউন্ডে এখন আমি জয়েন দিয়ে দিব। এই যে 1 2, এই 2 নাম্বার চেনে, তারপর সুতা চেঞ্জ করব আমি। প্রথমে একটা স্লিপ নট দিব, স্লিপ নট দিয়ে এই কাটার মধ্যে একটা প্যাচ দিয়ে নিব। তারপর যে কোনো ঘর থেকে আমি শুরু করব। এখান থেকে শুরু করলাম, এই সুতাটা এইভাবে ধরে নিব, ধরে তারপর এখানে একটা ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে হলো। তারপর এই একই ঘরে আরেকটা ডাবল ক্রোশে, তারপরে এই যে এখানে যে একটা ডাবল ক্রোশে আছে, এই ঘরটার মধ্যে একটা ডাবল ক্রোশে, তারপরে এই যে এক চেনের গ্যাপ, ওই ঘরটার মধ্যে 2টা ডাবল ক্রোশে, তারপর এই যে একটা চেন ডাবল ক্রোশে, সেই ডাবল ক্রোশের ঘরে একটা ডাবল ক্রোশে, আবার চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশে এবং ডাবল ক্রোশের উপরে এই যে একটা ডাবল ক্রোশে, চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশে। এইভাবেই 3 নাম্বার রাউন্ডটা হবে। একটা চেনের ঘরে 2টা ডাবল ক্রোশে এবং ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, এভাবে পুরোটা রাউন্ড হবে। এখন আমি জয়েন দিয়ে দিব এটা। এই যে কালারটা চেঞ্জ করব, সেজন্য সুতাটা কেটে দিব। আমি এই 2 নাম্বার ডাবল ক্রোশে যে চেনটা আছে, সেই চেনটার মধ্যে সুইটা ঢুকালাম। ঢুকানোর পর
এই যে লাস্ট যে ডাবল ক্রোশেটা ছিল সেই ডাবল ক্রোশের এই জায়গাটায় সুতাটা দিয়ে দেব। সুইটা দিলে এই যে সুন্দর জয়েন্টটা হলো। এখন আমি সুতাটা কেটে দেব। প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নিব। তারপর যে কোনো ঘর থেকে আমি শুরু করব। প্রথমে একটা ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, 2 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, তারপরে ডাবল ক্রোশি, 3 নাম্বার ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশি, একই ঘরে আরেকটা ডাবল ক্রোশি। এই তো, তারপরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশি, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, পরের ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশি। এই হচ্ছে একটা ফুলের পাপড়ি। প্রথমে 2টা সিঙ্গেল ক্রোশি, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, তার 4 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশি, 5 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশি, 6 নাম্বার ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, 7 আর 8 নাম্বার ঘরে 2টা সিঙ্গেল ক্রোশি, একটা একটা করে 2টা। বাস, এটা একটা এই প্রথম ঘরে একটা মার্ক করে রাখলাম। এভাবেই পুরাটা হবে। তারপরে আবার শুরু করলাম 2 নাম্বার পাতা ফুলের যেই পাপড়িটা, সেটা এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি, পরে আরেকটা সিঙ্গেল ক্রোশি, তারপর একটা হাফ ডাবল ক্রোশি, পরের ঘরে 2টা ডাবল ক্রোশি, তারপরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশি, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, তারপর 2টা সিঙ্গেল ক্রোশি। এভাবেই হবে পুরোটা। 4 নাম্বার রাউন্ড করা হয়ে গেছে। এখন আমি জয়েন দিব। এই সিঙ্গেল ক্রোশি প্রথমে এই মার্কারটা খুলে নেই, তারপর এই যে এই সিঙ্গেল ক্রোশির এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, তারপর একটা চেন। এখন এই 2টা সিঙ্গেল ক্রোশি আছে, এই 2টাকে আমি একসাথে করে একটা করব। এই একটা আর এই আরেকটা, এই 2টা এই একসাথে। এখন এখানে মার্ক করে নিই। তারপর যেই হাফ ডাবল ক্রোশি আছে, সেই হাফ ডাবল ক্রোশিতে আমি একটা হাফ ডাবল ক্রোশি করব। তারপর যে 4টা ডাবল ক্রোশি আছে, এই 4টা ডাবল ক্রোশির ঘরে আমি 2টা করে ডাবল ক্রোশি করব। এই প্রথম একটা ডাবল ক্রোশির ঘরে 2টা ডাবল, 1 2, তারপরের ডাবল ক্রোশিতে 1 2, তারপরেরটা আবার 1 2, তারপরেরটা আবার 1 2। এখন যে হাফ ডাবল ক্রোশি, এই যে এই হাফ ডাবল ক্রোশির ঘরে আমি
আরেকটা হাফ ডাবল ক্রোশি করব। তারপর দুইটা সিঙ্গেল ক্রোশি, এই দুইটা আমি একসাথে করব। একটা একটা এই এই এইভাবে আমি আবার করছি আরেকটা। প্রথমে এই যে দুইটা সিঙ্গেল ক্রোশি, এই দুইটা সিঙ্গেল ক্রোশি একসাথে করব। তারপর একটা হাফ ডাবল ক্রোশি, তারপরে যে ডাবল ক্রোশিগুলো আছে প্রত্যেকটার ঘরে দুইটা করে ডাবল ক্রোশি। তারপর এই যে এই হাফ ডাবল ক্রোশি, এটার ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, এই যে দুইটা সিঙ্গেল ক্রোশি, এই দুইটা আমি একসাথে করে করব। এই যে এইভাবেই বাকি 4টা রাউন্ড করব। এখন আমি জয়েন দিয়ে দিব। আগে এই দুইটা শেষ করে নিই। এই যে একটা সিঙ্গেল ক্রোশি, একটা সিঙ্গেল ক্রোশি, এই দুইটা আমি একসাথে করে নিই লাস্ট ফুলে। তারপর এই যে যে মার্কটা দিয়েছি সেই মার্কটার মধ্যে এখন জয়েন দিয়ে দিব। এই যে এই ঘরটা একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। আমি এখন লাস্ট যে রাউন্ডটা সেটা করব। এখন একটা চেন দিয়ে এই যে এই প্রথম ঘরটা সিঙ্গেল ক্রোশির ঘরটা, আর এখানে যে আমি হাফ ডাবল ক্রোশি নিলাম সেই হাফ ডাবল ক্রোশির ঘরটা, এই দুইটা আমি এখন একসাথে করে সিঙ্গেল ক্রোশি করে দিব। বাস, তারপরে যে ডাবল ক্রোশিগুলো আছে এখানে 8টা ডাবল ক্রোশি, এই 8টা ডাবল ক্রোশি ঘরে প্রতিটার ঘরে দুইটা দুইটা করে একটা ডাবল ক্রোশি করব। 1 2, প্রত্যেকটা ঘরে দুইটা করে ডাবল ক্রোশি। এই ঘরটার মধ্যে আমি মার্ক করে দেই। এই তো প্রথম এইটা। এটা আমার ডাবল ক্রোশি করা শেষ। এখন এই যে এখানে যে হাফ ডাবল ক্রোশি আছে আর সিঙ্গেল ক্রোশি, এই দুইটা আমি একসাথে করব। প্রথমে এই হাফ ডাবল ক্রোশির ঘর, তারপর সিঙ্গেল ক্রোশির ঘর, এখানে একসাথে করে দিলাম। এই যে লাস্ট রাউন্ড এভাবে প্রতিটা পাপড়ি হবে। আবার করি। এই যে প্রথম এই হাফ ডাবল সিঙ্গেল ক্রোশি, তারপর হাফ ডাবল ক্রোশির ঘর, এই যে দুইটা একসাথে। তারপর প্রতিটা ডাবল ক্রোশির ঘরে দুইটা করে ডাবল ক্রোশি করব। এভাবেই পুরোটা রাউন্ড করব। এখন আমি জয়েন দিয়ে দিব।
এই যে সিঙ্গেল ক্রোশেটা ছিল এই চেনটার মধ্যে আমি ঢুকাবো এবং এইটা এই তো আমার কোস্টার করা শেষ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।